মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। পৌলমীর সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর আজকে আমি সচরাচর সকালে 8টার সময়তেই উঠি, কিন্তু আজকে ঘুমটা ভেঙে গেছে একটু তাড়াতাড়ি। আর শুয়ে থাকতেও ইচ্ছে করলো না, তো তাই ভাবলাম তো চা করে ফ্রেশ হয়ে একটুখানি ব্যালকনিটার ধারে বসি। তো এখন ঘড়িতে প্রায় 8:15-20 হবে, 8টা ঠিক নয়। আর এখন চলে এসেছি এক কাপ চা নিয়ে বাইরের দিকে তাকিয়ে। এত বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে। তোমাদের কোথায় কোথায় দানা প্রকোপ ফেলেছে বলো তো? দক্ষিণবঙ্গের তো প্রায় সব জায়গাতেই দানা প্রকোপ ফেলেছে। তো কেমন সবাই আছো? সকলে ভালো আছো তো? আমাদের এখানে যদিও বা মানে আজকে শুক্রবার দিন সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, মানে বৃহস্পতিবার রাত থেকে। বৃহস্পতিবার দিনেও বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেইভাবে হয়নি, হালকা হয়েছে, খুব যে হয়েছে তা নয়। কিন্তু শুক্রবার দিন বৃষ্টি থামছেই না। জানি না সারাদিনও সেই সেম জিনিসই চলেছে, যদিও আমি এখন পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে তোমাদেরকে সেটা বলতে পারছি। এখন চলে এসেছি এই রুমের বিছানাগুলো পরিষ্কার করতে। তোমরা সবসময় আমার রুমটাই দেখেছো, কিন্তু আমার বাড়ির এটাও আরেকটা রুম। এই রুমটাতে আমার ননদরা এলে থাকে, আমার হাজব্যান্ড শুয়ে। তো এই রুমটা আজকে বেডশিটটা চেঞ্জ করব। দুর্গাপুজোর সময় একটা বেডশিট কিনেছিলাম, তো সেই বেডশিটটা মা পাতেনি, তাই ভাবলাম আমি এই রুমের বিছানা চেঞ্জ করি, চাদর টাদর, তো ভাবলাম আজকে এটা চেঞ্জ করে দিই। কালী পুজো চলেও এলো সামনে, আর বেডশিটটা খুব হোয়াইট কালার, তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেভাবে যে কেউ আসে বা নোংরা করে তা নয়। আমার হাজব্যান্ড রাত্রেবেলায় ঘুমোয়, আর আমার শাশুড়ি মা দুপুরবেলাতে একটু শুয়ে থাকে। কিন্তু যেহেতু সাদা রঙ, আর অনেক দিন হয়ে গেল, প্রায় 12-14 দিনের ওপরে হয়ে গেছে, তো একটু নোংরা হয়ে গেছে। তো সেটাই এখন করছি পরিষ্কার। আর আজকে হচ্ছে যে সকাল সকাল সমস্ত, মানে আমি অবাক হয়ে গেছি, আমাদের যে মেডরা আছে হেল্পিং হ্যান্ড, তারাও চলে এসেছে। তো সেটাই আর কি, ভেবেছিলাম হয়তো আসবে না, যে কারণে আরও সকালবেলাটা উঠেছিলাম। কারণ সত্যি কথা বলতে বাসি কাজ না অনেক বেলা করে করতে ইচ্ছে করে না। অগত্যা উপায় না থাকলে তখন তো করতেই হয়, কিন্তু নইলে না খুব একটা বেলা করে আমার করতে ইচ্ছে করে না। তো যাই হোক, বিছানাগুলো তুলে নেবো, তারপরে মেয়েকে ডাকবো। মেয়ে এখন ঘুমোচ্ছে, ঘুমো। আর সত্যি কথা বলতে নতুন বেডশিট পাততে কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। আর জানো তো, মানুষের মনের ওপর সব কিছু নির্ভর করে। এই বৃষ্টি মানুষের মনে আনন্দও দেয়, আবার একটানা বৃষ্টি ভালোও লাগে না, স্যাঁতস্যাঁত করে, যেন মনে হয় অন্ধকার অন্ধকার। তখন যখন রোদ ওঠে তখন সেটা আবার খুব ভালো লাগে। আবার অতিরিক্ত রোদ থাকলে তখন মনে হয় কবে বৃষ্টি আসবে। আসলে আমরা মানুষের স্বভাবটাই এরকম, কোনো কিছুতেই আমরা যেন সন্তুষ্ট নয়। আজকে দেখো না, গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তা আমার শাশুড়ি মা বলছে যে বৃষ্টিটা থামথুম নেই, হয়েই চলেছে। কিন্তু বৃষ্টি কি কারোর কথা শুনবে? আবার এই বৃষ্টিটা থেমে গেলে তখন আবার বলবে যে রোদটা উঠেছে, আবার গরম পড়ে গেল। তো যাই হোক, চলো, বেডশিটটা বের করে নিয়েছি, চাদরগুলো ফেলেও দিয়েছি। এখন বেডশিটটা চেঞ্জ করে নেবো। সবথেকে বড় কথা, সকাল সকাল বেবিদি চলে এসেছে ঝড়ঝাট মুছতে। আসলে বেবিদি অন্যান্য জায়গাও কাজে গিয়েছিল, তো এখন যেহেতু প্রায় ঘড়িতে বেজে গেছে 9:15-20, তো বেবিদিও চলে এসেছে। বলল না, আমি এক ঘরে কাজ করে তোমাদের বাড়িতে এসেছি, পুরো ভিজে গেছি, আরেক জায়গায় যাব, গিয়ে বাড়িতে গিয়ে স্নান করে রুমে থাকবো। আসলে সকালেই চাইছে যে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিই। তো এখন চাদরগুলো পেতে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানা গোছানো আমার কমপ্লিটও হয়ে গেছে, আর বেবিদি এখানে ঘরটাও ঝাঁটিয়ে নিচ্ছে। আসলে তাড়াহুড়ো করছি, মেয়েকে খাওয়ানোর বাকি আছে, মেয়েকে খাওয়াতে হবে। আর এখনও প্রায় একটুখানি বিছানা গোছানোর পর একটুখানি ফার্নিচার এগুলো একটু মুছে নিলে ভালো হয়। ওর যদিও ব্রাশ করে বিস্কিট খেয়ে নিয়েছে, ব্রাশ ওকে করিয়ে বিস্কিট জল দিয়ে দিয়েছি, আর আজকে ওকে চকোস খাওয়াবো।
প্রায় আগের দিন মুসলি খেয়েছে, তাই ভাবলাম আজকে একটু চকোস করে দেবো। আমি ঘুরিয়ে ফিরিয়েই ওকে ব্রেকফাস্ট করাই, কোনো দিনও সুজি, কোনো দিনও চকোস, কোনো দিনও মুসলি, কখনো সেরেগ্রো, এইসব নানা রকম খায়, কখনো আবার দুধ বিস্কুট, কখনো ওই একটুখানি প্যানকেক টাইপের বানিয়ে দিই, বানানা, ওট সমস্ত কিছু দিয়ে, দুধ দিয়ে, তা সব কিছু দিয়ে, কখনো গোলা রুটি, এইভাবে বাড়িতে। আর স্কুল চলে গেলে তো বেশিরভাগ দিনই ও সেরেগ্রো বা দুধ বিস্কুট খেয়েই চলে যায়, বা কখনো শরবত বিস্কুট খাইয়ে দিই, একটু প্যানকেক করে দিই টিফিনে। তো ওই জন্য একটু ধরপড় ধরপড় করছি। এই যে রুম আমার গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা কত সুন্দর লাগছে। এই বেডশিটটা যখন কিনি না, অনেক বেডশিট দেখেছিলাম, কিন্তু ওই দিকে আর চোখ গেল না এটা ছাড়া। অনেক কালারই দেখলাম, কিন্তু আমার মনে হলো না, একটুখানি যেন কেমন কেমন, মানে যেটা চোখে লেগে যাবে সেটা ছাড়া অন্যদিকে আমার কোনো দিনই চোখ যাবে না, ওই দিকেই বারবার তাকাবো। আলমারির পেছনে দুটো চেয়ার ছিল, খুব ঝুল হয়ে গেছে, ওগুলোকে বাইরে বের করেছি ঝুল ঝাড়ার জন্য। আর এই শোকেসের ওপরটা এখন একটু গুছিয়ে নেব, যদিও বেশিক্ষণ গোছানো থাকবে না, বাইরে তাও আর কি। অনাবিল বৃষ্টি হয়েই যাচ্ছে আর মনে হচ্ছে কি বলো তো, একটা সুন্দর দেখে গান চালায়। আমার যখন বিয়ে হয়নি তখন, যখন আগে মানে বিয়ের আগে এরকম ঝমঝম করে বৃষ্টি পড়তো, আমি চা বানাতাম, টোস্ট বানাতাম, আর মানে গান পড়তে বসতাম। পড়াটরা হয়ে গেলে তারপরে গান চালাতাম। তারপরে কখনো কখনো বা রুম ক্লিনিং করতাম, বিছানা টিছানা পরিষ্কার করতাম গান টান চালিয়ে। মানে এই সব দিনগুলো মনে পড়ে, যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন কিভাবে কেটে যাচ্ছে, সঙ্গে একটা একটা করে বছর। সব কোথায় ফেলেছে জানি না, শুধু ওপরে দুটো বোতল দেখতে পাচ্ছ, ওই দুটো বোতল হাত যায় না বলে ঠিক আছে। তো আমি তাই ঠিক করেছি, এখন যেমন করছে করুক, পরে যখন ও বড় হয়ে যাবে তখন সুন্দর করে সব গোছানোর জিনিস দিয়ে আবার সাজাবো। এখন তো যাই দিচ্ছি সব ভেঙে ফিকে দিচ্ছে, ফেলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, নোংরা করে দিচ্ছে। তো যাই হোক, এখন মোটামুটি পুতুলের জায়গাটাও গুছিয়ে নিয়েছি। আসলে আমি তাড়াহুড়ো করছি, কারণ কি না ওখানে বাবাকে মা করে দিয়েছে মেয়েকে এগুলো করবো বলে। আর দেখবে কোনো কাজে হাত লাগিয়ে দিলে না, ওটা না কমপ্লিট হলে পরের কাজটাই যেতে ইচ্ছে করে না। সব মোটামুটি গোছানো হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই রুমটা ঘুরিয়ে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, চেয়ারগুলো বাইরে বের করে দিয়েছি। চেয়ারগুলো হচ্ছে যে ঝাড়ার জন্য বের করে দিয়েছি, প্রচুর ঝুল হয়ে গেছে চেয়ারের মধ্যে। এখন মোটামুটি ডান, তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর আমার মেয়ে বলছে মা আমি ঘুমাবো, ও এখানেই ঘুমাবে। তো এই যে পুতুলগুলো এখানে এগুলো রেখেছি, এখানে যত নোংরা খেলনা, আর এখানটা এইভাবে গুছিয়েছি সুন্দর করে। কতক্ষণ থাকবে গোছানো, কিছুক্ষণ পর দেখবো আবার ঘেঁটে দিয়েছে। আর ওই যে বাইরে চেয়ারগুলো রাখা আছে, আর এই যে রুমটা কি সুন্দর লাগছে দেখো দেখতে, নতুন করে মনে হচ্ছে না নতুন। সত্যি একটা বেডশিট পেতে একটু গুছিয়ে নিলে এই রুম কত সুন্দর লাগে দেখতে। আর বাইরে ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি। এখন রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আমার রুমের বিছানাও হয়ে গেছে তোলা, সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে ব্রেকফাস্টে করেছি বেগুনি কিনতে পাঠিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত দোকান বন্ধ। তো মা বলল বেগুনি ঘরে করার জন্য, তা আমি বললাম না আলু বাটি করব। তো আলু বাটি, তার সাথে চানাচুর, তার সাথে শশা কুচি, পেঁয়াজ কুচি আর নারকোল কুচি। তো যেহেতু ফ্রিজটা আজকে ক্লিন করা হচ্ছে, চরণ কাকু ক্লিন করছে, তো নারকেলটা গোটাই আছে। তো মনে হচ্ছিলো সে নারকেলটা হলে ভালো হতো, কিন্তু সে একটা কাজ করছে, তাকে তো এখন বলা সম্ভব নয় যে ফাটিয়ে দাও নারকেলটা। তো আনফর্চুনেট চরণ কাকু চলে এসেছে। তো চরণ কাকু চলে আসাতে চরণ কাকুকে বললাম নারকেলটা ফাটিয়ে দাও, আর চরণ কাকু নারকেলটা ফাটিয়ে দিয়েছে। এখন নারকেলটা কেটে নেব। তো আজকে এই বৃষ্টির দিনে এই মুড়িটা মিস করা সত্যিই যায় না, খুব ভালো লাগে।
তো চলো এখন নারকেলটা আমি কেটে নিই। আর এখানে এত জিনিস দেখছো, সব ফ্রিজের জিনিস বের হয়েছে, যেহেতু ফ্রিজটা পরিষ্কার হবে তাই জন্য এগুলো সব বার করে রেখেছি। ফ্রিজটা মুছবে আর ফ্রিজের সমস্ত কিছুগুলো এখন ধুয়ে মানে রোদে বলছি সরি, শুকনো করার জন্য রেখেছি, মানে জলটা এতে ঝরে যায়। আর এখানে গতকালের ঘুগনিটা ছিল চরণ কাকুর জন্য গরম করছি। আর এখানে চরণ কাকু এখন নারকেলটা ফাটাচ্ছে। তো বাবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে। বাবা সকাল সকাল ইডলি খেয়েছে, দিদির বাড়ি থেকে আজকে ইডলি এসেছিল। বাবার ব্রেকফাস্টটা দিদির বাড়ি থেকেই আসে। আসলে দিদিরা না সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসে, আর ওরা এসব মুড়ি ফুড়ি অত খায় না। আর বাবাও যেহেতু বাবার একটু মুড়িটা খাওয়া এখন বারণও, তো সেই জন্য ওদের বাড়ি থেকে সাউথ ইন্ডিয়ান। আর আমার যেহেতু ছোট বাচ্চা, আমার এসব করার সত্যি টাইমও হয় না প্রত্যেক দিন, তাই দিদি বলেছে আমিই পাঠাবো। আর এই যে মাইক্রোওভেনে ঘুগনিটা গরম করে দিলাম চরণ কাকুর, আর চরণ কাকু এখন নারকেলটা ফাটাচ্ছে। তো ঘুগনিটা দিয়ে মুড়িটা চরণ কাকুকে এখন দিয়ে দেবো যতটা ছিল। মা অলরেডি আলু বাটি শসা পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছে, চানাচুর নেয়নি। আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নারকেলটা হয়ে গেলে একটু নারকেল কোচাবো। মনটা নারকেল নারকেল অনেকক্ষণ ধরেই করছিল, কিন্তু চরণ কাকু যেহেতু ছাদে গিয়েছিল, কিন্তু যাক মনের বাসনাটা আজকে পূর্ণ হয়ে গেল। আমার এরকম বর্ষার দিনে না এরকম বেশ মশলা মুড়ি টাইপের, মানে এরকম আলু বাটি সব কিছু মশলা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে তো সব ফ্রিজ থেকে জিনিস বের করে রাখা আছে। আর এই দুটো তা নারকেল ফাটানো হয়ে গেছে, নারকেল এখন কাটবো। এই যে আমার নারকেল কুচো, আলু বাটি, শসা পেঁয়াজ, চানাচুর দিয়ে মুড়ি মাখা। আর ওখানে দুটো ইডলি মাকে দিয়ে দিয়েছি, মা খাবে বললো। দিদির বাড়ি থেকে এসেছে বাবার ব্রেকফাস্টের জন্য। আর চরণ কাকুকেও দেখতে পেলে ঘুগনিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার মাম্মাম এখন সব কিছু কমপ্লিট, ফ্রুটস খাওয়াও কমপ্লিট, গোয়াভা খেয়ে নিয়েছে, এখন গাড়ি নিয়ে ঘুরছে। ওর এইটাই ওর সঙ্গী, দুটো পুতুল নিয়েছে, ওদেরকে স্কুলে ছাড়তে যাচ্ছে, পড়াচ্ছে, এইসবই ওর কাজ। তো আমাদের মেদিনীপুরে না, তো আমাদের এই মেদিনীপুরে শরৎকালে দুর্গা ছাতু ওঠে দুর্গা পুজোর সময়। তো গতকাল প্রচুর দাম বিক্রি হয়, 800 টাকা কিলো, 600 টাকা কিলো। তো এই যে দুর্গা ছাতু গতকাল এনেছিল তন্ময়, এগুলো বাঁচতে ধুতে খুব কষ্ট। যেটাকে তোমরা মাশরুম বলো, কিন্তু এটা মাশরুম নয়, এটা নর্মালি হয়, ন্যাচারালি, আর্টিফিশিয়ালি নয়। তো এটাকেই কেটে ধুয়ে রাখা আছে। এই ছাতুর তরকারি হয়ে গেলে আর ভাত এমনি উঠে যাবে, কিছুর দরকার নেই। বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন এখানে করবে মা ছাতুর তরকারি। আরও অনেক কিছু তরকারি হয়েছে, ডিম সেদ্ধ, ডাল, ঢ্যাঁড়স ভাজা, আলু পটলের তরকারি, তার সঙ্গে এই ছাতুটা হবে। এই ছাতুটা করতে খুব হয়রানি। তো চলো রান্না হতে থাক, আবার দেখা হচ্ছে পরে। এখন বাজে 9টা, 10টা, পৌনে দশটা এখন ঘড়িতে বাজে। আর এখন আমি গেছিলাম কিচেনে, তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ হয়নি। বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এই জাস্ট একটুখানি বৃষ্টিটা থামলো। পুরো আজকে খিচুড়ি ওয়েদার, তো সেই জন্য আজকে রাত্রেবেলায় খিচুড়ি করছি আমার মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য। আর বাবা আর হাজব্যান্ড তো রুটি খায়, তো আজকে খিচুড়ি বসিয়ে দিলাম। আর এই ওয়েদারে কি করব, মানে ভালোই লাগছে না সন্ধ্যে থেকে ভিডিও করতে। তো মেয়েকে পড়ালাম, চা ফা খেলাম, তো মেয়েও এখন খেলছে। তো এখন রান্না করছি, তো চল